কচুরমুখী খেতে একদম ভালো লাগে না, এই রেসিপিটা আপনার জন্য, অবশ্যই একবার ট্রাই করবেন। তো এখানে কচুরমুখীগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, যেগুলো একটু বেশি মাটি ছিল সেগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে সেদ্ধ বসিয়ে দিয়েছি, এটা হাফ বয়েলের থেকে একটু বেশি 90% সিদ্ধ হতে হবে। এই যে সিদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে রেখেছি। আর এবার একটু আঁচ দিয়ে এভাবে কিন্তু খুব সুন্দর করে কচুরমুখীর খোসাগুলো ছাড়িয়ে নেওয়া সম্ভব। আর একটু হাত চুলকাবে না, খুব সহজেই ছাড়ানো হয়ে যাবে। এবার একটা কড়া বসিয়ে গরম করতে দিয়েছি তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ কচুরমুখীগুলো একটু ডিপ ফ্রাই করতে হবে গোল্ডেন ব্রাউন করে। তো এই যে কচুরমুখীগুলো সব দিয়ে দিলাম ভাজা করার জন্য। আর এটা আমি ভালো করে ভেজে নেব। এই যে গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে, এই কচুরমুখীটা দারুণ সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। এখানে কিছু মশলা করার জন্য নিয়েছি একটা টমেটো, কিছুটা কাঁচা লঙ্কা, আর কিছুটা পরিমাণে আদা, আর একটা বড় রসুন। আর আমি নিয়েছিলাম 500 গ্রাম কচুরমুখী। তো এই যে এবার আমি ভালো করে পেস্টটা করে নেব। আর খুব সুন্দর করে আমার এদিকে কচুরমুখী ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিয়েছি একটু ঠান্ডা করে। তারপরে এই যে মশলাটা মিক্সারও করা হয়ে গেল। মশলাটা কিন্তু একটু থকথকে হয়েছে, কোনো জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই এখানে। তারপরে কচুরমুখীগুলো একটু আমি স্লাইস করে কেটে নেব। তো যারা পছন্দ করে না এই রেসিপিটা, একবার বানালে আপনার কাছে কিন্তু সবাই রেসিপিটা জানতে চাইবে আর আঙুল চেটে খেয়ে নেবে। তো এই যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, এই যে কচুরমুখীগুলো কেটে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ দিয়েছিলাম। এইবার এখানে দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে, এটা ভালো করে ভেজে তারপরে দিয়ে দিলাম 1 চামচ বেসনটা খুব সুন্দর করে গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে তারপরে দিতে হবে মশলাটা ভালো করে ঘি ছেড়ে দিতে হবে এখানে কচুরমুখির এই সুন্দর রেসিপিটা। এইবার এখানে চলে আসবে দারুণ একটা ট্রিক্স। এটা কি দিলাম বলুন তো? এটা দিলাম কাসুরি মেথি। আর এখানে গরম জল করে নিয়েছি, অবশ্যই গরম জল দেবেন। যদি আপনারা দই না দেন তাহলে গরম জল দেবেন। তো গরম জল দিয়েছি। এখানে কিন্তু প্রায় রান্না অলমোস্ট হয়ে এসেছে। আর তো এখানে এবার আমি একটু আপনাদের টেক্সচারটা দেখাই, দেখুন। এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম শেষে। তো হয়ে গিয়েছে কিন্তু রান্নাটা অলমোস্ট ডান। এবার কিন্তু সার্ভ করতে হবে। এটা জাস্ট গরম ভাতের সাথে, লুচি রুটির সাথে মুখে দিলেই মিলিয়ে যাবে। আহা, এর স্বাদ যে মুখে লেগে থাকবে। অবশ্যই আজ এটা ট্রাই করুন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে ভালো থাকবেন। টাটা।